মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিয়ে ধরো চাইছে টাকাটা দিয়ে। আরে আমার কাছে সত্যিই টাকা নেই, ওই যে শয্যা তুলে নিতে টাকা দিলাম না, তাতেই তো আমার সব। মোটেই না, আমার বাড়িতে শয্যা তুলে নিতে কত টাকা দিয়েছে জানো দাদা ভাই? কত? মোটে 2000 টাকা। আরে আমার কাছে আর নেই, আমি কি করবো বলতো? আচ্ছা আমি তো তোমাকে বললাম আমাকে কিছু টাকা ধার দাও। তুমি অত কম টাকা নিয়ে গেছো কেন? পলাশ, আমি তোমাকে যাওয়ার সময় হাতে 5000 টাকা দিয়েছিলাম না? 2000 টাকা দিয়েছো, তাহলে তো 3000 টাকা আছে। দাও সেটা আমাদের। দিয়ে দে, যখন বলছে ওরা, ওদের কথা শোন। এখন ওদেরকে খুশি রাখতে হবে। দিয়ে দে। এতে এই 3000 টাকা আছে, আর কিন্তু আমার কাছে কিচ্ছু নেই। এবার তোমরা সবাই মিলে যা ইচ্ছে করো, আমার কিন্তু আর কিচ্ছু বলো না প্লিজ। টাকা দিয়েছে, কি মজা। এই যে বৌদি ভাই, সরি ছোট্ট বৌদি ভাই, ছোটদা ভাই টাকাটা না দিলে কিন্তু তোমাকে দিতে হতো। এই এখন ছোটদা ভাই টাকাটা দিয়ে দিয়েছে, সেই জন্য তোমাকে এখন ঢুকতে দেব। এই তো দে টাকাটা দে। শিমুল, তোর কাছে টাকাটা রাখ। হ্যাঁ, এই টাকাটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠিক বলেছে পুতুল দি, এই টাকাটা দিয়ে আমরা সবাই মিলে খাবো। আমার কাছে থাকলো। কি মজা, কি মজা, কি মজা। এই যে শিমুল রানী, আমরা আছি তো, তাহলে ভুলে যেও না কিন্তু। দেখো এই 3000 টাকা দিয়ে দিয়েছি, তোমরা যত জন ইচ্ছে খাও, আমার কিন্তু কোনো বক্তব্য নেই। এই 3000 টাকায় কি হয় বলো তো আজকাল? হ্যাঁ, কি করবো বলো, তোমার গরিব দেও। अच्छा, हम लोगों के टाइम ही तुम्हारे सब गरीबी एसे जाए है ना? मियाँ बीवी দুজনেই কাম করো আর আমাদের টাইমে গরিব গরিব বলতে থাকছো। কি কাণ্ড করছে দেখ। ছোট, তোকে তো আবার বরণ করতে হবে, আমি পারবো না কিন্তু। সব আছে তো? ও হ্যাঁ আছে, হ্যাঁ। জানিস তো বড্ড শান্তি লাগছে রে, বড্ড ভালো লাগছে আজকে। দেখ না, আমার বড় ছেলে পরাগ আর বড় বৌমা দুজনে গিয়ে ওদেরকে নিয়ে এসছে, ওদের দুজনকে, নতুন বউকে আর পলুকে। কি ভাল লাগে বল দেখিনি? হ্যাঁ, বাড়িটা আজ একেবারে শান্তিতে পূর্ণ হয়ে গেছে রে। বাড়ি ভালো লাগছে আমার। ঠিকই বলেছ, চোখে দেখেও শান্তি লাগছে। জানো মা, প্রতীক্ষাকে যখন নিয়ে আসছিলাম, ও খুব কান্নাকাটি করছিল। আর সেটাই তো স্বাভাবিক বলো। আমি তাই প্রতীক্ষাকে বলেছি যে রোজ যখন অফিস থেকে আসবে একবার যেন মায়ের সাথে দেখা করে ফেরে। বাবা মার তো কষ্ট হবেই, এত বছর ধরে মেয়েকে বড় করলো, সে অন্যের বাড়ি চলে যাচ্ছে, কষ্ট হওয়াই তো স্বাভাবিক বলো। আমি তাই ওকে বলেছি। বৌদি, তা বলে তুমি ওকে প্রত্যেকদিন ও বাড়িতে যাওয়ার পারমিশন দিয়ে দিলে? হ্যাঁ, আমি বলেছি প্রত্যেকদিন যাবে, মায়ের সাথে দেখা করে চলে আসবে, ফিরে আসবে তোমার কাছে। এত দুঃখ কিসের ভাই তোমার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।